কথায় আছে টিএসসি নেবার ডিসঅ্যাপয়েন্ট আস, কিন্তু আমি গিয়ে তো এবার পুরাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম। কম প্রাইজের মধ্যে স্ট্রিট ফুডের কথা মনে পড়লে কিন্তু আমাদের সবার আগে টিএসসি নামটাই মাথায় আসে। বাট আমার যে এবার মনে হলো না যে সবকিছু কম দামে। এনিওয়েজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শাহাগি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সেদিন গিয়েছিলাম টিএসসি তে কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য, বাট আমি তথাকথিত হাকিম চত্বরে যে সবার আগে আমি বিরিয়ানি খাইনি, তাই ফার্স্টে গেলাম আমি চা খাইতে। কজ টিএসসির চা বলে একটা কথা, অন্যরকম একটা ভাইব, সেটা ভালো হোক আর খারাপ হোক আমরা জাজ করবো না এই জিনিসটা। কজ টিএসসি তে বসে এক কাপ চা নিয়ে অন্য একটা ভাইব, সো আমি এটার জাজ করবো না। আর আমার সবচেয়ে এখানে গুড়ের চাটা বেশি মজা, তো যারা যাবা এটা মাস্ট বি একটা রিকমেন্ডেড জিনিস যে তোমরা ট্রাই করবা। আর আমরা সবাই জানি এখন হচ্ছে টিএসসির যে স্ট্রিট ফুড গুলা সেগুলা হচ্ছে টিএসসির মানে মোড়ে বসে না, সেগুলো হচ্ছে সব সোহরাওয়ার্দী উদ্যানে বসে। তো আমি চা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গেলাম, যেহেতু টিএসসির পাশেই হচ্ছে গেট আছে। আর ফার্স্টে দেখে এত সুন্দর সুন্দর ফুলগুলা, আমার ফুলগুলা দেখে তো খুবই ভালো লাগছে। এনিওয়ে, সেখানে গিয়ে আমি একটু অবাক হলাম, কারণ ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যে নাগরদোলা, তারপর হচ্ছে শর্ট, অনেক কিছু ছিল। আমার যে মেইন ফোকাস ছিল যে আমি কাউসার মামা ফুচকা খাবো, বাট উনি ওই দিন ছিল না, তার জন্য পাশে যে ভেলপুরি মামা ছিল ওখান থেকে আমি ভেলপুরি নিয়ে নিলাম। আর এটা এক প্লেট ছিল 40 টাকা, 5টা করে দেয়। আর ভেলপুরিটা এভারেস্ট ছিল, আমি ততটা মজা বলবো না, কজ আগে একবার যে ভেলপুরি খাইছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল, বাট এবারটা হচ্ছে এভারেস্ট। তারপর গেলাম হচ্ছে আমি মোমো খেতে, কজ আমি জানি টিএসসির মোমো অনেক অনেক রিজনেবল প্রাইসে দেয়। বাট সেখানে গিয়ে আমি ওয়ান কাইন্ড অফ অবাকি হয়েছি, মাত্র 4টা মোমো 60 টাকা আর 7টা মোমো হচ্ছে 100 টাকা। আই ডোন্ট নো, আমার কাছে একটু স্ট্রিট ফুড অনুযায়ী আমার কাছে একটু বেশি লাগছে দামটা। আর সাইজ গুলাও খুব ছোট ছোট ছিল, আর সাইজটা ছোট হওয়ার কারণে মাংসের পরিমাণও একটু কম ছিল। ফার্স্টে যখন আমি ডিপ করে মুখে দিছি আমি টেস্ট তেমন বুঝি নাই, বাট সেকেন্ড টাইমে যে আমার কাছে মজা লাগছে, মানে এটা আমার কাছে 10/7 লাগছে। এনিওয়েজ, পাশে হচ্ছে ঝালমুড়ি মামা বসা ছিল। দেন বললাম মামা আমাকে 10 টাকা ঝালমুড়ি দেন। সে আমাকে বললো যে আমি 10 টাকা ঝালমুড়ি বিক্রি করি না। ভাই আমি তো পুরাই অবাক, তার জন্য 20 টাকায় নিলাম। আর দেখো 20 টাকা অনুযায়ী এটা ঝালমুড়ি, অন্য জায়গায় আমি 10 টাকার দিতে বললেও এর থেকে বেশি দেয়। আর টেস্টের কথা কি বলবো, আমার 20 টাকা একদমই ফাউলে গেছে, একটুকু মজা না, ফাউল একদমই ফাউল। এনিওয়েজ, আমার মাথা ঠান্ডা করার জন্য আমি চলে গেলাম হচ্ছে খেজুরের রস খাইতে ফর দ্য ফার্স্ট টাইম। আমি আগে কোনোদিন খেজুরের রস খাইনি, তার জন্য মামাকে বলতেছিলাম মামা আসলে কি এটা খেজুরের রস নাকি পানি মিশাই আনছেন। মামা বললো খেয়েই দেখো। তারপর আমি খেলাম, আমার কাছে মজাই লাগছে। এটা কিছুটা ডাবের পানির মতো, একটু মিষ্টি আবার একটু মিষ্টিও না, ব্যাপারটা এরকম। বাট আমার কাছে 20 টাকা একদম উসুল লাগছে, যে না 20 টাকা ওইখানে ফালাই, এখানে একদম ভালো কাজে ফালাইছি। তারপর একটু সামনে যেতে দেখলাম যে আইসক্রিম রোলারটা, ভাই আমি এটা এত ভিডিওতে দেখছি, বাট আমি খাওয়ার তেমন একটা সাহস করি নাই, কজ আমি যতটা ভিডিও দেখছি সব ভিডিওর মধ্যে নেগেটিভ রিভিউ। বাট সাহস করে গেলাম, বাট গেস হোয়াট, এটার দাম নাকি 50 টাকা। ভাই আমার তো মাথার মধ্যে যে বা মনে হয়েছে কেউ একটা বাড়ি দিয়ে দিয়েছে, এটার প্রাইস নাকি 50 টাকা। এনিওয়েজ, তারপরও নিলাম সাহস করে। বাট এটা খাওয়ার পর ভাই রে ভাই, আমার এখনই রুচি উঠা যেতেছে। একটুকুও মজা না। যারা বলছো এটা মজা, তাদেরকে বলবো যে তোমাদের মুখের টেস্ট কি ভাই, একটুকু মজা না। জাস্ট আমার বরফটা দাঁতে যায় লাগছে, ব্যাপারটা এরকম। আর মিষ্টি তো ছিলই না। তো চলো আরেকটা আমি হচ্ছে স্ক্যামের কথা তোমাদের সাথে বলি। এই ভুট্টা দেখে আমার মনে হয়েছে যে অনেক মজা হবে। আর আমি মুভিতে এত দেখছি যে মেয়েরা কত মজা করে খায়, যে তার জন্য ভাবলাম যে হ্যাঁ চলো একদিনের নায়িকা হয়ে যায়, খাই দেখি। বাট ভাই রে ভাই, এগেইন মানে খেয়ে আমার মানে আর রুচি হয় না। এটা হয়তো আমি নেক্সট আমার জীবনেও খাবো না। একটুকু মজা না। তোমরা কি মনে করে তোমরা খাও যে একদম ভুট্টা একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলো যে চলো খাই আসি, কি ভাই, একটুকু মজা না। জীবনও আমি আর খাবো না এই জিনিসটা। এটা আমার পুরা 40 টাকা গেছে, 40 টাকায় আমার পুরাই চলে গেছে। আর ওইখানে সবকিছুর দাম অনেক বেশি ভাই, অনেক। এত দামাদামি করে লাভ নাই। এনিওয়েজ, সেখানে দেখলাম যে এই অ্যাক্টিভিটিস হইতেছে, তার জন্য ভাবলাম আমিও করি। এই গেমের নাম কি আমি জানি না, তারপর মামা আমাকে শিখাই দিল যে এভাবে করো। আর আমি করলাম। আর আমি ফার্স্টে হচ্ছে একটা জাস্ট ফুটাইতে পারছি, আর একটাও ফুটাইতে পারিনি। এই খেলাধুলা করে হচ্ছে গেলাম আমি এই ভাজা পোড়া খাইতে। দেখতেছিলাম যে পাশে ভাজা পোড়া, আর পার পিস ওখানে সব পিস 10 টাকা করে ছিল, তার জন্য আমিও নিলাম। আর সেখান থেকে আমার সবচেয়ে বেশি মাশরুমটা মজা লাগছে। আর সত্যি কথা বলি, এতক্ষণ যতগুলা খাবার খাইছি না, তার থেকে সবচেয়ে বেশি মজা আমার এই জিনিসটাই লাগছে। সবগুলা পাকোড়াই আমার কাছে মজা লাগছে, এটা যার মুখের টেস্ট ভাই। তারপর কি প্রায় সন্ধ্যা, আর এই সন্ধ্যার মধ্যে যদি শীতের পিঠা না খাই তাহলে কিভাবে হয় বলো। আর আমি এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম এই ভাপা পিঠাটা। ভাই এটা আমার কাছে অনেক মজা লাগছে। টু বি অনেস্ট, আমার রিয়েকশন দেখে বুঝতে পারতেছো 15 টাকা ছিল, বাট 15 টাকা অনুযায়ী মনে করবো ওয়ার্থ ইট। তারপরে গেলাম হচ্ছে হাকিম চত্বরে। হাকিম চত্বর থেকে সেই ভাইরাল প্লেটার নিলাম, আই মিন হচ্ছে ভুনা খিচুড়ি নিলাম। এটা আমার কাছে 35 টাকা করে রাখছে। আমি শুনছিলাম 45 টাকা, বাট মামা বললো যে না 35 টাকাই দেন, তার জন্য নিলাম। বাট আমার কাছে এটা এভারেজ লাগছে। তারপর গেলাম হচ্ছে পাশেরই হালিম খাইতে। হালিমের জন্য দেখলাম ইয়া বড় লাইন, ভাইরে ভাই এত লাইন কি আর বলবো। আর এটা ছিল আমার কাছে 40 টাকা। 40 টাকা হিসাবে ভালো কোয়ান্টিটি দিছে, আমার কাছে এটা মজা লাগছে। বাট ওভারঅল যদি দেখি না ভাই, এটা আসলেই মানে সত্যি না যে এখানে অনেক কম দামে নাকি সবকিছু পাওয়া যায়। আমার কাছে অনেক সবকিছু দাম বেশি লাগছে। টু বি অনেস্ট, আমার তেমন কোনো স্ট্রিট ফুডও দেখি নাই। যে অনেক স্ট্রিট ফুড আছে ওই সব জায়গায় যা পাওয়া যায় এখানেও তাই, তেমন একটা ওই জমজমাট না। এবার আসলে আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করছে। তো এবার যার টেস্ট, আমি এই জায়গায় কিছু বলা না। আমার এক্সপিরিয়েন্স কি হলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের এক্সপিরিয়েন্স হয়তো ভালো হইতে পারে। এনিওয়েজ, তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।